মাহফুজ আলম তার সাথে এনসিপির বন্ধুত্ব, তার নীতিগত বিভিন্ন ক্ষেত্রে সহায়তার যে কথা তিনি উল্লেখ করেই বলেছেন যে এই যে সিদ্ধান্ত জামাতের সাথে আসন ভাগাভাগিতে যাওয়া, সেটা থেকে তিনি তার নিজের দূরত্বের কথা স্পষ্ট জানিয়েছেন। তাসনিম জারা, তাসনুভা জামিনের মতন নেতারা তারাও সরে এসেছেন, পদত্যাগ করছেন, অনেকে নির্বাচন না করার ঘোষণা দিচ্ছেন। এই অবস্থায় আসলে নির্বাচনের সমীকরণটা কি দাঁড়ালো? নির্বাচনের সমীকরণ থেকে আদর্শ বিচ্যুত হচ্ছে, নীতি নৈতিকতা বিচ্যুত হচ্ছে, এবং এনসিপি এতদিন জামাতের বা আপনি যেটি বলছিলেন জামাতের ব্যাপারে প্রতারণার যে অভিযোগ করেছে, আজকে এনসিপির ব্যাপারেও একই অভিযোগ উঠেছে। তারা জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার সাথে গত 16 মাস ধরে বিভিন্নভাবে মানুষের পারদ উপরের দিকে তুলেছেন, আজকে তারা প্রতারিত ফিল করছেন। কেননা আপনি যদি স্বাধীনতা বিরোধী একটি চক্রের সাথে নির্বাচনী সমঝোতা করেন, তাকে আপনি যেই নামেই ডাকুন না কেন, জোট, নির্বাচনী সমঝোতা, আসন ভাগাভাগি, আপনি তো একই ঘরে ঢুকে গেলেন। এবং সেটি হচ্ছে জামাত ইসলামী এবং দক্ষিণপন্থী অনেকগুলো দলের সম্মিলন, যারা 8 দল বলে এতদিন নিজেদেরকে পরিচয় দিচ্ছিল। আজকে থেকে তারা 10 দল, কারণ অলি আহমেদ জয়েন করেছেন আর এনসিপি জয়েন করেছেন। আপনি শুধু একবার ভাবেন যে এনসিপি তার 30 জনকে আসন সংরক্ষণ করতে গিয়ে 100 জনের উপরে কি অন্যায়টা করলো, যে 125 জনের নমিনেশন তারা দিয়েছিল। এই যে ডক্টর তাসনিম জারা অথবা তাসনুভা জামিনকে আমরা প্রচারণা করতে দেখেছিলাম, তারা এখন কোথায়? তারা এতিম, তারা এনসিপিও না, তারা কেউ স্বতন্ত্র, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাহলে আপনি যখন রাজনৈতিক সংগঠন দাঁড় করান, নতুন বন্দোবস্তের কথা বলেন এবং জুলাই চেতনা বলে একটি অদ্ভুত আশাবাদ ছড়ান, আর আপনি 30টি আসন সংরক্ষণ করতে গিয়ে 270টি আসনে আপনি কাকে সমর্থন দিচ্ছেন? এবং আমি যতটুকু জানি শর্ত হচ্ছে 30টি আসনে জামাত এবং অন্যান্য দক্ষিণপন্থীরা এনসিপিকে সমর্থন দিবে, আর 270টি আসনে এনসিপি জামাত এবং দক্ষিণপন্থীদেরকে সমর্থন দিবে। তাদের কেউ কেউ বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাজে এনসিপিকে আগামীতে এরকম একটি পশ্চাৎপদ রাজনীতির ভারও বহন করতে হবে। শুনেন, আমাদের এখানে কথা দিয়ে অনেকে পার পেয়ে যেতে চায় এবং নির্বাচনের আগে তো এটি আরো বেশি ঘটে। তারা বলছেন যে এটি আদর্শিক কোনো মেলবন্ধন নয়, বরং শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, এর বাইরে আসলে কোনো আদর্শিক ঐক্যতা নেই। সমস্যাটি হচ্ছে নির্বাচন এলে আমরা প্রথমে ধরাশায়ী হতে দেখি আদর্শ, দ্বিতীয় ধরাশায়ী হতে দেখি নৈতিকতা, তৃতীয় ধরাশায়ী হতে দেখি আপনার রাজনীতি। কাজেই এনসিপির মতো একটি 12 মাস কিংবা 14 মাস বয়সী দল অথবা আরও কম, তার কাছ থেকে আমরা কিন্তু এই পুরনো রাজনৈতিক চর্চা আশা করিনি। তাদের কাছে আমরা আশা করেছিলাম তারা মাঠে টিকে থাকবে, এই নির্বাচনে তারা একটিও আসন পাবে না, তাতেও তাদের সাংগঠনিক কোনো ক্ষতি হতো না। 300টি আসনে যদি আপনি প্রার্থী দিতেন, 300টি আসনে 300 জন নেতার নাম বলতে পারতেন। এখন আপনি কোথায় ঢুকে গেলেন? জামাত ইসলামীর মতো একটি দলের পকেটে ঢুকে গেলেন। এখন লোকে যেটা বলাবলি করছে যে এরা সবাই আসলে জামাত ইসলামী, কেউ আপ, কেউ এনসিপি, কেউ এবি পার্টি। এগুলো হচ্ছে ইরান যেরকম প্রক্সি ওয়ার করে মিডল ইস্টে, এটা জামাতের প্রক্সি সংগঠন। যখন যাকে লাগে সেই বাটন অন করা হচ্ছে, বাটন অফ করা হচ্ছে। মানুষ যারা জুলাই অভ্যুত্থানে নেমেছিল তাদের 1%ও এই লোকগুলো না। 99% লোক মনে করছে তারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, ওই রাজনীতি দাঁড় করাতে পারেনি। তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ অর্থনৈতিক অসঙ্গতির সাথে জড়িয়েছেন, কেউ কেউ রাজনীতিক দুরাচারের সাথে যুক্ত হয়েছেন। এনসিপির জন্য এটি একটি ভয়ঙ্কর রাজনৈতিক মৃত্যু। আমি শিওর জানি না যে আগামী নির্বাচনে জামাতের সাথে গিয়ে তাদের 30টির মধ্যে কয়টি আসন তারা বিজয়ী হতে পারবেন। কেননা তারা যদি দাঁড়িপাল্লা নিয়ে না নির্বাচন করেন, সেক্ষেত্রে তাদের মার্কা আসলে গ্রামগঞ্জে কোথায় গিয়ে দাঁড়াবে, যেই ভয়ে কিন্তু বিএনপির অনেক সঙ্গী ধানের শীষে চলে এসছেন। আপনি গণ অধিকার পরিষদ দেখেন, 2 নেতার দল, এক নেতা চলে গেছেন ধানের শীষে, আরেক নেতা বোধহয় ট্রাক মার্কায় চলে গেছেন। আমরা রাজনীতির এই চর্চাটি পছন্দ করছি না। কেননা আপনি ছোট দল হন, মাঝারি দল হন, আপনি ভিন্ন মতের মানুষ হন, আমরা গণতান্ত্রিক চর্চায় সেটি দেখতে চেয়েছিলাম। আমরা বিএনপি জামাতের বাইরে বা আওয়ামী লীগের মতো দলের বাইরে নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ কেন জানিয়েছিলাম? এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এটি বুঝতে যে তারা আসলে নতুন কথা বলে কিনা, তারা নতুন রাজনীতির চর্চা করে কিনা। আজকে এনসিপি নিজেকে যেই জায়গায় ঠেলে দিল, এই 10 মাস বয়সী কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের ইতিহাসে এইরকম কম্প্রোমাইজড হতে আমরা আর দেখিনি।